তুলসীর চারা আমার ফেভারিট। এটা থেকে আমি খুব সুন্দর চা বানাই এবং আমি খাই, এবং এটার একটা কাহিনী আছে। আজকে আপনাদের সাথে আমার তুলসী গাছের কাহিনীটা শেয়ার করব। কাহিনীটা হচ্ছে, আমার মা ভীষণ কট্টর। উনি নন মুসলিম থেকে দুই চোখে দেখতে পারে না। এটা আগে জানতাম না, এটা রিসেন্টলি আমি জানতে পারছি। উনি অনেক নন মুসলিমের সাথে কাজ করছে, বাট এখন দেখতেছি যে ওনার ভিতরে যথেষ্ট কঠোরতা আছে। রিসেন্টলি আমি যখন এই তুলসী গাছটা লাগাই, দেখেন আমার গাছটা খুব ফেভারিট। এটা তুলসী গাছটাতে যখন আমি লাগাই, আমি গাছটাতে স্মেলটা খুব সুন্দর। গাছটাতে পানিটা যখন বাসায় আনি, এরকম তুলসী চারা আমার আরও একটা ছিল, এটা নিচে ছিল, আমি উঠানে লাগিয়েছিলাম। আমার আম্মা সেই তুলসীর চারাকে দেখা মাত্র বাসা থেকে রাস্তায় ফেলে দেয়। বলে যে মুসলমানের বাড়িতে তুলসী গাছের চারা থাকতে পারবে না, এটা কোনো কথা? কেন একটা মুসলমানের বাড়ি? আরে এটা তো আমি আর হিন্দুদের মতো পূজা করছি না, এটা এত সুন্দর একটা স্মেল আসে এবং চা হয়। এটা একটা আয়ুর্বেদিক গাছ, আমার আয়ুর্বেদের প্রতি একটু দুর্বলতা আছে, সেখান থেকে আমি এই গাছটা লাগাইছি। গাছ কেন লাগাইছি এটা নিয়ে রীতিমতো আমার সাথে ঝগড়া, এবং কিছুতে সে গাছ রাখতে দেবে না। এই হচ্ছে তুলসী গাছের ইতিহাস। তো কষ্টের ব্যাপার হচ্ছে, গরু ছিল একটা, আপনারা আমার গরু দেখেছেন, সেই গরু দিয়ে সেই কোরবানির ঈদের সময় তুলসী গাছগুলোকে সে খাওয়াই দিয়েছে। আমি অনেক কেঁদেছি। তো যাই হোক, দূরের আমার এই হচ্ছে তুলসী কাণ্ড। এই হচ্ছে আমার ছোট্ট শর্ট ভিডিও। এখন বর্তমানে আমি কষ্ট থেকে এইটা আবার ট্রান্সপ্লান্ট করে ছাদে নিয়ে আসছি। ছাদে আমার এই ছোট্ট তুলসী চারা লাগানো হয়েছে। এই হচ্ছে তুলসী চারার কাহিনী। সবাই ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওগুলো আপনারা ভালোবাসছেন, পছন্দ হচ্ছে। ভালো থাকবেন সবাই।